ধানমন্ডি ছায়ানটে সেখানে গতকাল ভাঙচুর ও অগ্নিসংযোগের উপর আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে বাইরে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে, অর্থাৎ ভোর রাতের দিকে গতকাল রাত 2টা থেকে 3টার দিকে এই ঘটনা ঘটে। এরপরেই আমরা দেখেছি যে এখানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি ঠিক ধানমন্ডি ছায়ানট থেকে, এবং সেখানে ভাঙচুরের পর অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, বলিষ্ঠ কণ্ঠস্বর আর শোনা যাবে না, ওসমান হাদি তিনি আর নেই। এরপরেই আমরা দেখেছি দেশে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে যায়। প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ, এবং মধ্যরাতে অর্থাৎ রাত 2টার দিকে আমরা দেখেছি ছায়ানটে সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে। যারা বিক্ষোভকারী ছিলেন, বিক্ষুব্ধ ছিলেন, তারা এসছেন এবং ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আপনারা আরেকটি বিষয় অবগত হবেন যে গতকাল শরীফ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখীন সারির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি গতকাল রাতে মারা যাবার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা বিক্ষোভ নিয়ে বের হয়েছেন, এবং বিক্ষোভ নিয়ে বের হওয়ার পর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে। প্রথম আলো সেখানেও ভাঙচুর করা হয়। এটি ছায়ানটের দৃশ্য, ধানমন্ডি সেখানে আমরা রয়েছি এবং সেখানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে পুরোটাই ছায়ানট, যেখানে নাচ গান শেখানো হয়, সেখানেই এই ঘটনা ঘটেছে। এখানে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলি, এবং সামনে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন। এখানে ঠিক বাইরের যে দৃশ্য, এখানের যে সড়কের পাশে যে গেট ছিল সেই গেটও ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলে তারপরে ভিতরে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শরীফ ওসমান হাদি তিনি গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করার পরেই আমরা দেখেছি তাকে যারা ভালোবাসেন এবং বিক্ষোভকারী যারা রয়েছেন তারা আন্দোলনে নেমে পড়েন, বিক্ষোভ করেন। এর পর দেখেছি তাদের ক্ষোভের বশে এভাবে করেই পুড়ছে ছায়ানট। প্রথম আলোতে সেখানে আমরা দেখেছি অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনা। ডেইলি স্টার সেখানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভিতরের দৃশ্য যদি একটু দেখাই, ছায়ানটের ভিতরে সেখানে এভাবে করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেই বিক্ষোভকারীরা তারা ক্ষোভের বশে এসব করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সাধারণ যারা মানুষ ছিলেন তারা। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি ঠিক ছায়ানটের ভেতর থেকে, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং উপরের যে দৃশ্য, ভিতর থেকে মালামাল ভেঙে এবং নিচে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটি বাদ্যযন্ত্র হারমোনি দেখতে পাচ্ছি, সেটাও ভেঙে ফেলা হয়েছে। ঠিক ছায়ানটের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে। তারা নিরাপত্তা দিতে আজকে এখানে রয়েছে। যদিও গতকাল রাতেও এখানে নিরাপত্তা 11টার পরে দেওয়ার জন্য ছিল, কিন্তু গভীর রাতে 2টার পরপরই এখানে হামলা এবং ভাঙচুর করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন ডেইলি স্টার, প্রথম আলো সহ বেশ কয়েক জায়গায় এভাবে করে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, এবং বলা হচ্ছে ক্ষোভের বশে তারা এসব করেছেন। বিশেষ করে জুলাই যোদ্ধা ওসমান হাদি শহীদ হবাকে কেন্দ্র করে নিয়ে আমরা দেখেছি বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে, এবং এভাবে করে এর মধ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঠিক এই মুহূর্তে ধানমন্ডি ছায়ানট থেকে, এবং সেখানে ছায়ানটের যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনের
ভিতরের দৃশ্য, সেখানে সায়ানটের ভিতরে ভাঙচুর করে সেখানে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা ঠিক ধানমন্ডি 27 যে মোড়টি রয়েছে সেখান থেকে পুরো সম্মুখীন সারি সড়কের প্রধান জায়গা যে জায়গা রয়েছে সেখানেই আমরা দেখেছি সায়ানটের সেই ভবন, সেই সায়ানটের ভবনেও এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেকে জানেন না আজকে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা অনেককে দেখেছি যারা মূলত এখানে গান অথবা নৃত্য শিখেন তারা এসে ফিরে গেছেন, যারা আবৃত্তি শিখেন তারা এসে ফিরে গেছেন, এবং এখানে অনেকে আসছেন দেখতে যে আসলে কি পরিস্থিতি, এবং পরিস্থিতি দেখে এখানে যারা মূলত কর্মকর্তা রয়েছেন, যারা গান শেখেন, যারা এর সাথে যুক্ত রয়েছেন তারা হতাশা ব্যক্ত করেছেন, এবং এখানে কেন হামলা হয়েছে সেটা তারা বলতে পারছেন না। এবং ভিতরে অগ্নিসংযোগের ঘটনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পুরোটাই সায়ানটের ভবন এবং সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি সায়ানট থেকে যুক্ত রয়েছি, ধানমন্ডি 27 থেকে। এবং সায়ানটের যে ভবন রয়েছে সেখানে গতকাল রাত 2টার পরে বিক্ষোভকারীরা এসে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ ঘটায়। সেখানেই আমরা দেখেছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব, পুলিশ তারা রয়েছে। এর আগে আমরা দেখেছি গতকাল রাতে প্রথম আলো এবং ডেইলি স্টার, সেখানেও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এবং যে জায়গায় আগুন দেওয়া হয়েছে ঠিক সায়ানটের ভিতরে যেসব মালামাল ছিল সেগুলো নিচে এনে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং পুড়িয়ে দেওয়ার পরে তারা স্থান ত্যাগ করে। অর্থাৎ সায়ানটের এখানে তারা আশঙ্কা করছে এরপর আবারও হামলা হতে পারে এমনটি বলছে, এবং আবারও ভাঙচুর হতে পারে এমনটি এখানে যারা রয়েছে তারা কিন্তু বলেছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি ঠিক এই মুহূর্তে ধানমন্ডির 27 সায়ানটে। সেখানে পুলিশ এবং র্যাবের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ সার্বিক নিরাপত্তা দিতে তারা এখানে অবস্থান গ্রহণ করেছে। গতকাল রাতের যে ঘটনা, এই ঘটনার পরে এখন যে পরিস্থিতি সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং সায়ানটের দৃশ্য সেখানে আমরা দেখেছি সায়ানটে যারা যুক্ত আছেন তারা এখানে এসছেন এবং সায়ানটের সামনে তারা দাঁড়িয়ে অবস্থান গ্রহণ করেছে, এবং পাশাপাশি ভিতরে যে দৃশ্য সেখানে মালামাল নেমে ভেঙে এবং নিচে এনে আগুন দেওয়া হয়েছে, এবং ভিতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে এখানে যারা ছিলেন তারা নিশ্চিত করেছেন। ঠিক গতকাল রাতে শরীফ ওসমান হাদির শহীদ হবার পরেই আমরা দেখেছি তাকে যারা ভালোবাসেন, যারা জুলাই যোদ্ধা ছিলেন, ছাত্র জনতা একত্রিত হয়ে বিক্ষোভ করেন ডেইলি স্টার এবং প্রথম আলোতে, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবং তার পরপর দেখেছি সায়ানটে, সেখানেও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে, এবং দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের সংশ্লিষ্টরা যারা রয়েছেন এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা এবং নিষিদ্ধ ছাত্রলীগের যারা রয়েছেন তাদের বেশ কয়েকটি বাড়িতেও আমরা দেখেছি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধকারীরা ক্ষোভের বশে এসব করেছেন বলেও আমাদের জানিয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছি সায়ানটের সামনে থেকে, এবং সেখানের দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেখানে র্যাব, পুলিশ রয়েছে, আর সায়ানটের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও এখানে এসছেন এবং অবস্থান গ্রহণ করছে। আমরা বাইরে দৃশ্য দেখেছি, যেসব পোড়া জিনিস রয়েছে সেগুলো ঠিক পাশেই স্তূপ করে রাখা হয়েছে এবং পাশাপাশি এখানে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঠিক এই মুহূর্তে সায়ানট থেকে, ধানমন্ডি 27। সেখানের সার্বিক পরিস্থিতি আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা অন ক্যামেরায় কথা বলতে রাজি নন। তবে তারা বলছেন যে গতকাল রাত 2টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এরপরেই আসলে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালের পর থেকে আমরা দেখেছি এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার। সায়ানটের ভিতরে যে দৃশ্য, আমি আরেকটু ভিতরে গিয়ে আপনাদের দেখাতে চাই।
ছায়ানটের ভিতরে দৃশ্য আপনারা দৃশ্যই দেখতে পাচ্ছেন এবং ভিতরে একটি হারমোনি দেখতে পাচ্ছি, সেটিও ভাঙা রয়েছে। উপর থেকে ভেঙে ভেঙে নিচে ফেলানো হয়েছে, যদিও এখানে সব বাদ্যযন্ত্র এবং নৃত্যের যেসব সরঞ্জাম সেগুলোই ছিল। এভাবে করে ভেঙে আগুন দেওয়া হয়। আমরা ঠিক ছায়ানটের ভিতরে রয়েছি এবং আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।